চিরনিদ্রা শায়িত হলেন সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক পিয়াস করিম। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ও দফা জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। এদিকে পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নিতে না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। রাজধানী ধানমন্ডি ৭ নম্বর রোডের ভিলানোভা নামের এ বাসায় থাকতেন পিয়াস করিম। আর সেই চিরচেনা ভুবনেই শেষবারের মতো নিয়ে আসা হয় তাকে। পরিবার, আত্মীয় স্বজন ও কাছের মানুষরা বেদনার ফুল দিয়ে শেষবারের মতো বিদায় জানালেন এই সমাজবিজ্ঞানীকে। তারই চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। ভাইয়ের মরদেহ শহীদ মিনার নেয়ার বিষয়ে যে আলোচনা সমালোচনা হলো, তাতে শোকের মাঝে ক্ষোভের আগুনও জ্বালিয়ে দিল বোনের বুকে। শহীদ মিনার কারো পৈতৃক সম্পত্তি নয়, কিন্তু আজকে আমাদের দেশ বুঝিয়ে দিল যে সব জায়গায় যে বিভাজন, সব জায়গায় যে নোংরামি। ওরা মানুষকে সম্মান করতে জানছে না। পিয়াস করিম একটা ব্যক্তিত্ব, পিয়াস করিম একটা ভালো মানুষ, সেই কারণেই ওনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। শহীদ মিনারের পরিবর্তে বাসার পাশের বাইতুল আমান জামে মসজিদের সামনে রাখা হয় পিয়াসের মরদেহ। সেখানে সব স্তরের মানুষ ফুলেল শ্রদ্ধায় বিদায় জানান তাকে। এখানেও শুভানুধ্যায়ীদের কণ্ঠে স্মৃতিচারণের পাশাপাশি শহীদ মিনার ইস্যুতে ক্ষোভ ঝরে পড়ল। তোর মৃত্যু আমার জন্য খুবই শোকাবহ। আমি গত এক সপ্তাহ কোনো কাজ করতে পারিনি। একজন বন্ধুর মৃত্যু মানে তো কিছু অংশ আমারও মৃত্যু। তার উপলব্ধি ছিল, সেইগুলো সে প্রকাশ করেছে। সে মনে করেছে যে এই সমস্ত বক্তব্য উপস্থাপন করা তার নৈতিক দায়িত্ব। তার মৃত্যুর পরে তার সম্মান দেখানোর বিষয় নিয়ে একটি মহল যে ঘৃণিত আচরণ করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পিয়াস করিমের। এবার বাইতুল মোকাররমের পথে যাত্রা। জুমার নামাজ শেষে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। দোয়া করা হয় তার মাগফিরাত কামনা করে। মুসল্লিদের শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদের দক্ষিণ পাশে রাখা হয় পিয়াস করিমের নিষ্প্রাণ দেহ। সেখান থেকে অনন্তের পথে যাত্রা। দেহটা থাকবে বনানী কবরস্থানে, কিন্তু স্মৃতিগুলো সবসময় তাড়িয়ে বেড়াবে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের। খান আলামিন, RTV, ঢাকা।